আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা লগো ডিজাইন করা যায়। সেজন্য আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। যাওয়ার পর আমরা একটা খালি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখান থেকে নিউতে যেয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্রিয়েট করলে একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যায়। তারপর আমরা এখানে আসলাম, আসার পরে আমরা একটা লগো ডিজাইন করব, দেখতে সুন্দর লাগে যেন যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। সেটা আমরা করার জন্য প্রথমে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্টে যাওয়ার পরে এখানে শেপ একটা অপশন আছে, এখানে যাব। এখান থেকে একটা শেপ নিব। শেপটা এই যে বেসিক শেপে আছে, এই যে এই জায়গা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি শেপটাকে এইভাবে ধরে টান দিব, দেখতে সুন্দর লাগে। এই ধরে ছেড়ে দিব। শেপটার জন্য আমরা এখন লাইন, যে আমরা কালার দেখতে পারবো। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে শেপ আউটলাইন এখানে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কালার দিতে পারবো। আচ্ছা, একটা কালার দিলাম। তারপরে শেপের লাইনটা একটু মোটা করব। তাহলে কি হবে, এখানে যাব। যাওয়ার পর এই যে নিচে আছে, নিচে উইথের এখানে যে আমি লাইনটাকে একটু মোটা করে দিতে পারবো। আচ্ছা, এই লাইনটা একটু মোটা করে দিলাম, এরকম দিলে চলবে। হ্যাঁ, লাইনটা মোটা করে দেওয়ার পরে একটু বড় করে নিতে পারি। বড় লম্বা হয়ে গেল, একটু সাইডে একটু বড় করে নিই। হ্যাঁ, চলবে। এবার এখানে আমি এখন কিছু টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমাকে ইনসার্টে দিতে হবে ওই যে ওয়ার্ল্ড আর্ট। সবার কম্পিউটারে এটা থাকে ওয়ার্ল্ড আর্ট। কারোটা ABCD দিয়ে থাকে, কারোটা এরকম থাকে। আচ্ছা, এখান থেকে এই আর্টটা নেব। নেওয়ার পরে এখানে আমি লিখবো সাফায়ের আইটি সাফায়েত আইটি ইনস্টিটিউট লিখে আমি ওকে দিলাম। ওকে, এটা দেখেন এই বর্ডারের পিছনে চলে গেছে। এটাকে আমরা সামনে আনবো কিভাবে? তখন এই যে এখানে টেক্সট ওয়ার্পিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইনফন্ট টেক্সট এখানে ক্লিক করবো, এটা সামনে চলে আসে। এখন এই শেপটাকে আমি একটু সাইজ করব। এখানে চেঞ্জ শেপটাকে একটু বাঁকা করে নিব। এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে টান দিই, শেপটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে এখানে আনি, আরো ছোট করে নিই। দেখতে সুন্দর দেখায়। আমাকে আর একটু ছোট করতে হবে, লেখাটা একটু বড়, সেজন্য একটু ছোট করে নিলাম। আমরা দরকার পড়লে বৃত্তটাকে একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। ব্যাস, একটু বড় করে নিই। এখন সুন্দর দেখাচ্ছে। তা এবার আমরা এখানে আরেকটা টেক্সট নিতে পারি। আচ্ছা, এটার আমরা কালার দিতে পারবো, যে কোনো একটা কালার দিয়ে দিই। কালার দেওয়ার জন্য কালারে যাব। শেপ
আচ্ছা কালার না দিই, এই এমনি থাক, কালার ছাড়াই থাক, সাদাই থাক, সাদাই দেখতে সুন্দর লাগছে। তোমরা কালার দিতে পারবো ইচ্ছে করলে, এটাও দিতে পারলো। আচ্ছা এটা দিয়ে দিই, এটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমাদের শেপটা একটু থ্রিডি থ্রিডি লাগতেছে। তা আমরা এখান থেকে শেপ নর্মাল রেখে দিই, যেন সাইডে আর কোনো থ্রিডি কোনো লুক যেন না দেখা যায়, এমনি এইভাবে সচরাচর সুন্দর লাগছে। আচ্ছা এখন আমি কি করব, এখানে আমাদের একটা লোগো, এটা আচ্ছা পরে আনি, এখানে নিচে আমি আর একটা টেক্সট নিয়ে আসি। আবার ইনসাইডে গেলাম, ওয়ালডাটে গেলাম, এই টেক্সট এখানে আমি লিখবো, বা আমি ইউটিউব জন্য করতেছি, আমি মাই চ্যানেল লিখে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাও দেখেন বিহাইন্ড মানে টেক্সটের পিছনে আছে, এই যে এই লোগোটার পিছনে, তখন এটাকে আমি এখানে সিলেকশন করে এখানে যাব, ফন্ট এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমাকে উল্টানো লাগবে, মানে এদিকে থাকবে, এমনি থাকলে তো সুন্দর লাগবে। তখন এটাকে সিলেক্ট করা অবস্থায় চেঞ্জ শেপ এখানে ক্লিক করে এই যে উল্টাটা করবো। তখন আমি যদি এখান থেকে টান দিই, সরি এখানে যদি তাকে আমি টান দিই, সে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, থাকবে কিন্তু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এখান থেকে আমরা ছোট করতে পারলাম, একটু একটু ছোট করে দিই, আরো একটু ছোট করে দিই, ছোট করে দিই, এখান থেকে একটু ছোট করে দিই, এই চলবে। একটু বড় করে দিতে হবে, একটু ছোট করে দিই মাথাটা, এই এই এবার একটু বড় করে দিই, বেশ চলো। আচ্ছা এখন আমরা কি করব, এখানে একটা শেপ নিয়ে আসবো। এই শেপটার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে, শেপে যেতে হবে, এই যে লাস্টে শেষের দিকে স্টার, হ্যাঁ ব্যানার, এখানে এর আগে আমি একটা স্টার নিই, দুটা স্টার দিয়ে দিই জায়গা, এখানে একটা স্টার দিই, এখানে একটা স্টার দিই, সরি স্টারটা কালার করে নিয়ে হবে, কালার কালার, এটাকে কপি করি, কপি কালারটা পেস্ট করি, পেস্ট, এটাকে ধরে এখানে নিয়ে আসি, বেশ সুন্দর হয়ে গেল। এটাকে আমরা একটু কালার করি, দেখতে যেন সুন্দর, দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন আমি কি এটাকে একটু কালার করে দিই, এটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, এখানে শেপ ফিল এখানে আছে, এখান থেকে আপনি যে কোনো একটু কালার করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা করে দিই। আচ্ছা এটা করে এটা এখন আমরা নিচে একটা শেপ নেব, ইনসার্টে যাব, শেপে যাব, শেপে যাওয়ার পরে এই যে এখান থেকে এই শেপটা সিলেকশন করবো, সিলেকশন করে এখান থেকে টান দেব, সুন্দর করে আমরা বসাই দিব। তারপরে একটু করে নিব, এখন শেপের একটু কালার দেব, কারণ আমরা এই কালারটাই ধরি, নিচে যে কালারটা উঠে আমরা বা এটা ধরি বা নীল ধরি। আচ্ছা এই কালারটাই সুন্দর, একই কালার দিই বা একটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা এই কালারটাই দিই, সেম কালারটাই দিই, তাহলে দেখতে সুন্দর। এখানে আমরা একটা টেক্সট দিতে পারবো, এখানে কিছু দিলেও দিতে পারবো, না দিলেও না। আমরা এখানে যদি টেক্সট দিতে চাই, এখানে যাব, এখানে এই টেক্সট দিব, টেক্সট নেওয়ার পরে ওয়েলকামটা আমরা এখন এটাকে আবার সামনে নিয়ে আসবো, তখন আমরা কি এটা বিহাইন্ড আছে, এটা হচ্ছে
ভেন আছে, আমরা ইনফন্ট নিয়ে আসবো, এখানে ক্লিক করবো, এটা ইনফন্টে চলে আসবে, এখান থেকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো। এটাকে শেপটাকে আমি একটু সোজা করবো, সোজা করলে শেপ চেঞ্জ স্ট্রেট করে নিই, স্ট্রেট করার পরে একটু ছোট করি, ছোট করে এখানে নিয়ে আসি, আরো ছোট করি, এটাকে ডবল ক্লিক করলে এখানে শেপ ফিল আছে, এখানে দিয়ে আমি এটাকে কালার চেঞ্জ, আচ্ছা এই কালারটা, আচ্ছা ওয়েলকাম। এটা দেওয়ার পর আমাদের এখন লগোটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন এটা আলাদা আলাদা, আমরা যদি এটা ধরে নিয়ে যাই, ধরে নিয়ে যাই বা কোনো জায়গায় সরাতে যাই, তখন আলাদা আলাদা করে দেখুন সরে যাচ্ছে। কন্ট্রোল জেড। এখন আমরা কি করব, এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাকে এটা সিলেকশন করতে হবে, সিলেকশন করে কন্ট্রোল ধরে সবগুলো সিলেকশন করতে হবে, সবাইকে সিলেকশন করতে হবে। সবগুলো সিলেকশন করার পরে আমি এটাকে গ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ আছে গ্রুপে যাব, আমি এখানে একটা গ্রুপ করে দেব, আমি এখানে ক্লিক করলে সব গ্রুপ করে দেব। সরি, আবার কন্ট্রোল জেড। এখন এটাকে আমাদের গ্রুপ করা হয়নি, এটাকে আমরা গ্রুপ করবো, সিলেকশন করলাম। এখন আমি কন্ট্রোল ছেড়ে দিয়ে রাইট বাটন ক্লিক করে গ্রুপে যে গ্রুপ করে নিব, এখন সব গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি প্রথম কোনো জায়গায় নিতে চাই, সোজাসুজি সবগুলোই নিয়ে চলে যাবে, কোনোটাই আর সরে যাবে না। এটা একটা সোজা পদ্ধতি। আমি যদি সবগুলোকে সিলেকশন করতে যাই, তাহলে কন্ট্রোল ধরে সবগুলোতে ক্লিক করব, ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবো, গ্রুপে গ্রুপ আছে, গ্রুপে যাই, এই গ্রুপটা তখন জ্বলে উঠবে, তখন ওখানে ক্লিক করলেই আমরা গ্রুপ করতে পারবো। এখন আমার আনগ্রুপ দেখাচ্ছে, আপনি যদি আনগ্রুপ করতে চান এখানে আনগ্রুপ ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা এটা আমি আবার দেখাই, আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম। এখন আমাকে গ্রুপ করতে হবে, তাহলে আমাকে এটা সিলেকশন করলাম, তারপরে স্টার সিলেকশন করলাম, এটাকে সিলেকশন করলাম, তারপর স্টার সিলেকশন করলাম, এই স্টার সিলেকশন করলাম, এই লেখাটা সিলেকশন করলাম, এই লেখাটা সিলেকশন করলাম, এই বোর্ডটা সিলেকশন করলাম, মানে এই ফ্রেমটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি কন্ট্রোল ছেড়ে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপে গেলাম, এই যে গ্রুপে ক্লিক করলাম, দেখুন আমাদের সবগুলো টোটালি আছে। যদি না থাকে সেটা আবার সিলেকশন করে দিতে পারবেন, এবার টোটালি সব কিছুই আছে। তাহলে আমি কি করব, এবার যেখানে সরাইতে চাই সেখানে সরাইতে পারবো। এখন আমি এটাকে টান দিয়ে এখানে নেবো, এখানে টান দিয়ে এখানে নেবো, এখানে পরে। আচ্ছা এখন আমরা এখানে একটা লগো দিব। আমাদের এখানে লগো দেওয়ার জন্য আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে, এখানে শেপ আছে, শেপে যাব, এখানে একটা শেপ নিব। আপনারা কখনো এই পিকচার থেকে লগন ছবি আনবেন না, এখান থেকে আমি শেপে যাব, একটা শেপ নিব, এই শেপ নিলাম, শেপ নিয়ে এই শেপটা এখানে দিব, টান দিলে শেপটা হবে। আমরা এটা মিডিলে নিলাম, একটু নিচের দিকে টান দিলাম, একটু বড় করলাম, শেপটা একটু দেখতে সুন্দর দেখা যেন। আচ্ছা শেপটা নেওয়ার পরে আমাদেরকে এই শেপের এখানে এটা ক্লিক রেখে এই যে শেপ ফিল এখানে ক্লিক করব, এখানে দেখেন পিকচার অপশন আছে, এখানে শেপ ফিলে যে পিকচার অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের লগোটা আমরা ধরাই দিব। আচ্ছা এই যে লগোটা করলাম, এই যে লগোটা চলে আসলো। এখন আমি এটাকে করব, এটা আউটলাইন, এইখানে যাব, শেপ আউটলাইনে যেয়ে আমরা এখানে নো আউটলাইন দিয়ে দেব, তাহলে এখানে কোনো আউটলাইন দেখা যাবে না। এবার আমাদের লগোটা এখানে সুন্দর করে বসে গেল, আমরা এটাকে একটু টান দিয়ে দিতে পারি। হ্যাঁ ওকে, সরি একটু শুরু করে দিই, ব্যাস। ওকে, এখন এটা আমাদের লগোটা দেখতে সুন্দর। এবার আমরা সবগুলোকে গ্রুপিং করব। গ্রুপ করার জন্য শিফট চেপে রেখে এগুলোকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করব, সবকিছুকে সিলেকশন করব, শিফট ধরে রেখে সিলেকশন করব।
আচ্ছা, আমাদের এখানে আগে গ্রুপ করা ছিল, আমরা এটা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমাদেরকে এখন গ্রুপ করতে হবে। এই সিলেকশন 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 সবগুলোকে সিলেকশন করি, স্টারগুলো সিলেকশন, এটা সিলেকশন, এটা সিলেকশন, এটা সিলেকশন, মোটামুটি সব কিছু সিলেকশন হয়ে গেছে। হওয়ার পরে এবার আমরা গ্রুপে যাব, এখানে গ্রুপ গ্রুপ সিলেকশন, সিলেকশন হওয়ার পরে আমি এখন এটা যেদিকে নিতে যাব এটা ওদিকে চলে যাবে, যেদিকে নিতে যাব ওইটা চলে যাবে, কোনোটা আর খুলে যাবে না বা থেকে যাবে না। তারপরে এখান থেকে আমি এখন গ্রুপ যদি সিলেকশন না করতাম তাহলে এটাকে আমি যদি সরাতাম তাহলে এটা একটা এখানে থেকে যেত, একটা এখানে থেকে যেত। এখন আমি গ্রুপ সিলেকশন করার জন্য এটা আর কোনো দিকে সরতেছে না, একইভাবে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি আমার গ্রুপ সিলেকশনটা দেখাই দিই। এখানে গ্রুপে যাবে, এখানে সিলেকশনটা থাকবে। গ্রুপ সব সিলেকশন করার পরে কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেকশন করার পরে গ্রুপে যায়, গ্রুপিং এ যেয়ে এখানে একটা গ্রুপ, এখানে আনগ্রুপ আপনি করতে পারবেন এখন ইচ্ছা করলে। মনে করলেন আমি আনগ্রুপ করে দিলাম, আবার এসব গ্রুপ করার পরে এখানে যাব গ্রুপিং, এই যে গ্রুপ সিলেকশন, এখানে সিলেকশন করার পরে আমি যেদিকে এটা নিতে চাই সেদিকে সেটা নিয়ে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিভাবে সুন্দর করে একটা লগো ডিজাইন করতে পারি। আশা করি আপনারা এটা দেখে অনেক উপকৃত হবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।